বিসিবি বসের দায়িত্ব নেওয়ার পর থেকেই বিতর্কের শীর্ষে রয়েছেন ফারুক আহমেদ। সম্প্রতি তার বিরুদ্ধে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে বিসিবির অনুমোদন ছাড়াই নিজের নির্বাহী ক্ষমতায় সরিয়েছেন ১২০ কোটি টাকা। এমনই এক প্রতিবেদন প্রকাশ করেছে দেশের জাতীয় দৈনিক ইত্তেফাক। প্রতিবেদনে বলা হয়েছে, ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব পাওয়ার সঙ্গে সঙ্গে ফারুক সর্বপ্রথম নজর দেন বিসিবির ১৩০০ কোটির এফডিআরে। স্ট্যান্ডিং কমিটি বন্টনে কালক্ষেপণ করে নিজের নির্বাহী ক্ষমতা বলে প্রবলেম ব্যাংকে এফডিআর ট্রান্সফারের ব্যবস্থা করেন তিনি। এছাড়া যেই দুই ব্যাংকে টাকা ট্রান্সফার করা হয়েছে সেই দুই ব্যাংকের প্রথম অক্ষর ইংরেজি এম দিয়ে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ফারুক আহমেদ এই টাকা সরাতে সময় নিয়েছেন মাত্র ৩ মাস, যার মধ্যে সেপ্টেম্বর অক্টোবরে বিসিবি সভাপতি একটি ব্যাংকে ট্রান্সফার করেন ৫২ কোটি টাকা। ওই ব্যাংকের উচ্চ পর্যায়ের সঙ্গে অতি ঘনিষ্ঠতা এরকম অস্বাভাবিক লেনদেনে বড় ভূমিকা রাখে বলেও জানা গেছে। আর এই ট্রান্সফারের আগে আলোচিত ওই ব্যাংকে বিসিবির ফিক্সড ডিপোজিট ছিল মাত্র ৩ কোটি টাকার। অনুসন্ধানে আরও জানা গেছে, প্রবলেম ব্যাংকে ফারুক আহমেদ টাকা ঢুকিয়েছেন আরও বেশি। পতিত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠজনদের মালিকানার ওই ব্যাংকে ফারুক ফিক্সড ডিপোজিট করেছেন গেল বছরের আগস্ট থেকে নভেম্বর, এই ৪ মাসে। সেখানে ক্রিকেট বোর্ডের ফান্ড থেকে ৩ দফায় এফডিআর করা হয় ১০ কোটি, ১৪ কোটি এবং ৩০ কোটি টাকা। এই ৫৪ কোটি টাকার বাইরে বিসিবির বিপিএল অ্যাকাউন্ট থেকে আরও ১২ কোটি টাকার ফিক্সড ডিপোজিট পায় আলোচিত এম আদ্দাক্ষরের ইয়েলো জোনে থাকা দ্বিতীয় ব্যাংক, যে ব্যাংকে ক্রিকেট বোর্ডের মোট ডিপোজিট ১০০ কোটি টাকার বেশি। এমনকি প্রবলেম ব্যাংক প্রীতির ব্যাপারে বিসিবি থেকে যেন কোনো ন্যূনতম তথ্য বের না হয় তা নিশ্চিতে বোর্ড সভাপতির রুমে ডেকে কর্তাদের শাসানোর অভিযোগও পাওয়া গেছে।